নমস্কার, কেমন আছেন সবাই? আমার সহজ পাঠে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করব খয়রা মাছের ঝাল। এর জন্য আমি প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে রাখলে ভালো হয়, মাছের মধ্যে লবণ হলুদটা পুরো ঢুকে যায়, তাহলে মাছটা খেতে ভালো লাগে। আর সময় না থাকলে হাতে কিছু করার নেই, চটজলদি তো করতেই হবে। আচ্ছা, এর জন্য আমার লাগবে এখানে সাদা সর্ষে, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে একটা রসুন। এর মধ্যে একটা রসুন দিয়ে একসাথে বাটলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা করে দেখবেন, তারপরে আমাকে বলবেন। কেউ কালো সর্ষে খেতে চাইলে অবশ্যই নিতে পারেন। আর এই সর্ষে, কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন বেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। জল দিয়ে ভিজিয়ে রাখলে তেতো ভাবটা হয় না। আর এর মধ্যে একটু লঙ্কা আর একটু হলুদ দিয়ে রেখেছি। মাছ ভাজার তেলে আরেকটুখানি তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গ্যাসটা কিন্তু একেবারে বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু কালো জিরেটা পুড়ে যাবে। মিডিয়ামে রাখবেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা এবারে পেঁয়াজটা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে পেঁয়াজটা কিন্তু একেবারে ভাজা ভাজা করলে চলবে না, জাস্ট একটা কাঁচা গন্ধ যে পেঁয়াজের থাকে সেটা চলে যাওয়া পর্যন্তই নাড়তে হবে, বেশিক্ষণ নাড়ব না। আমার পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা প্রায় চলেই গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি করে রেখেছি, একেবারে সরু সরু করে কেটে রেখেছি ওই টমেটো কুচি। এই টমেটো কুচি দেওয়ার পরে এটাকে আবার ভালো করে নাড়তে হবে। আপনারা আপনাদের মাছ অনুযায়ী কিন্তু টমেটোটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমার যেহেতু মাছ খুব একটা বেশি না, তাই জন্য আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা মাত্র কাঁচা লঙ্কা, একটা বাটাতে দিয়েছি, বেটে দিয়েছি, একটা গোটা, আর একটুখানি গুঁড়ো আমি সর্ষের মধ্যে মাখিয়ে রেখেছি। লবণ দিয়ে দিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য, কারণ টমেটোতে লবণ দিলে টমেটোটা গলে যায়, টমেটো না গললে টেস্ট ভালো হয় না। আর একটু নেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো যেটা আমি রেডি করে রেখেছিলাম সর্ষে বাটাটা, সর্ষে, কাঁচা লঙ্কা আর একটা রসুন যে বেটে আমি রেখেছিলাম আলাদা করে, ওই বাটাটা দিয়ে দেবো। এবারে ওটাকে অনবরত নাড়তে হবে, তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে আমি এটাকে কন্টিনিউ নাড়ব। এ দেখুন আমার টমেটোটা পুরো গলে গেছে, পাশের থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে, আমি গ্যাস কিন্তু বাড়াইনি, মিডিয়ামেই রেখেছি। ভালো করে নেড়ে নিয়ে আমি অল্প একটু গরম জল দিয়েছি, কারণ মাছ বেশি নয়, অল্প মাছ, আর এটাতে ঝোল হবে না, একেবারে গা মাখা হবে। তাই জন্য আমি মাছ অনুযায়ী জল দিয়েছি। যেটুকুনি জল দেবেন তাতে যেন আপনার মাছটা একটু সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হয়ে গায়ে গায়ে মাছের ঝোলটা থাকে। ঝোলতে ঝোল ভালো লাগে না খেতে, একেবারে গায়ে গায়ে। ঝোলটা ফুটে উঠলেই আমি ভাজা মাছটা দিয়ে দিয়েছি। এবার মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। সমস্ত ঝোল আমার মাছের মধ্যে ঢুকে যাবে ভালো করে মিশিয়ে নিলে। এবারে দেব এর মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে এর টেস্ট অনেকটাই বেড়ে যায়। ব্যাস দেখুন আমার প্রায় রেডি, আর নিচেও আমার লেগে যায়নি, পাশের থেকে তেল ছেড়ে এসছে। আমার মাছের ঝাল পুরো রেডি। আপনারা বলুন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। আজ তাহলে আসি, টাটা।